রাতের অন্ধকারে যে মেয়েটা নিজের গায়ের কাপড় সরিয়ে দেয় 200 টাকা 500 টাকার জন্য, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। সে বেশ্যা নয়, অপরের সম্পত্তি ঠকিয়ে যে নিয়ে নেয় সে সব থেকে বড় বেশ্যা। ভাই হয়ে যে ভাইকে ঠকায় সে তো আরো বড় বেশ্যা। মানুষের সমাজে ভালো কোনো কাজ হলে যারা দুর্নাম করে সে তো আরো বড় বেশ্যা। সব থেকে বড় কথা, হরিনাম করতে গেলে, হরিনাম গাইতে গেলে যারা বাধা দেয় তারা সব থেকে বড় বেশ্যা। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিগালের লক্ষ্য মোড়া নিয়ে টানাটানি, টানাটানি, হিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পদের মন, কিসে পদের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য অতি ঘৃণ্য, কেহবা বিদ্রুপের মাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি, মহাপ্রভু চরণ দুখানি। যারা রুগী দেখাবার জন্য, চিকিৎসা করার জন্য ভেলোর যান, কটক যান, চেন্নাই যান, ভেলোরে যে এত বড় নার্সিংহোম, এত বড় হসপিটাল রয়েছে, একজন ডাক্তার যার নাম সঞ্জীব গোয়েঙ্কা, বিরাট ডাক্তার, বিশাল এফারসিস ফ্রম লন্ডন। রুগীর কাছে এখন এসে বসেন না, রুগীর কাছে এসে বসার পর রুগীর সামনে দাঁড়িয়ে, বলো বাংলা জানে না তো হিন্দিতে কথা বলে, রুগীর সামনে দাঁড়িয়ে আগে রুগীকে বলে পহলে বলো রাধে রাধে, রুগীকে বলছে পহলে বলো রাধে রাধে। এবার রুগী যখন রাধে রাধে বললো ধরে নিল রাধে রাধে। হ্যাঁ, আর আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন মাধ্যমিকটা করে যখন 10 পাস করেছে, আর কি 10, আরে যে 20 পেয়ে পাস করে 20 পায়নি, 18 পেয়েছিল, 20 দিয়ে দিয়েছে, যাক খালটা বেরিয়ে যাক। সকালে ঘুমে গুড মর্নিং, ইংরেজি ডিঙি চলে এসছে একবারে। জ্যাক অ্যান্ড জিল এন্টার দ্য হিল ফেলছে পেল ফটা, জ্যাক ফেল ডাউন ব্রোক হিজ ক্রাউড। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে কথা বলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা। তারপর পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়ির মধ্যে বসে পড়ে। কি পড়াবে, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, মাস্টারের গাড়ি ঘিরে নিয়েছে, দেখেননি মাধ্যমিকে আমরা দিতে হবে, নাম্বার পেয়েছি। আর মেয়েরা বলছে আমরা ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, মেসেজ করি, ইংরেজিতে কত লেখি, কি করে 5 পেলাম। এই যে মাস্টার বোঝাচ্ছে, মারে ইংরেজিতে ফেসবুক করা আর পরীক্ষায় লেখা এক নয়। কে বুঝবে, কে বুঝবে? মা বোঝানোর মতো কেউ নাই। মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে পড়বে। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তার সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি হরি। কে? মাইকেল মধুসূদন দত্ত। তবে তো জীবনে বুঝতে পারবে। শোনো, বসে আছো, এক পকেটে মোবাইল থাকে, থাকুক, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে যাও, মাছ মাংস খেতে যাও, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সারা বছর তুলসীতে জল দেয়নি, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাগে হ্যাপি খ্রিস্টমাস। গোটা বছর ছিলি কোথা রে? ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে দিচ্ছে সব। বাবা, এ কাজ কেন করছো? ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, মোমবাতি নেভাবে না। সংস্কার নকল করে হয় না, হরি বল, হরি বল, অর্জন করে শিখে নিতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতিময়, হ্যাঁ, একবারে সব বলবো নাকি?
আরেকবার বায়না করো বেশি টাকা দিয়ে, তবে তো বল। যাক, একবারে বেশি দিয়ে দিলে আবার বদজম হয়ে যায়, সমস্যা। হরি বল। আসো না, বাড়ির ছেলে মেয়েদেরকে 25শে ডিসেম্বর দয়া করে সান্টা ক্লজ সাজিয়ে দিও। লাল কাপড় পরিয়ে বুড়ো সাজিয়েছে, সাদা দাগ সান্টা। 10 বছরের ছেলেকে বুড়ো সাজিয়ে দিচ্ছে। সান্টা নয়, রাম সাজাও, কৃষ্ণ সাজাও। সান্টা কি? সান্টা ফ্যান্টা ন্যান্টা ঘন্টা সব সাজিয়ে যত সব। মনে রাখবে, যার 9তে হয়নি তার 90তে হবে না। আর যারা আমরা কীর্তন করি, আমাদের মধ্যে একটা ধারণা আছে, কি জানেন? এখন দেখি লোক উঠে যাচ্ছে, লোক যেতেই পারে, উঠে যাচ্ছে, চোখে মুখে জল দেবে, হাত পা ছাড়াবে, বসে আছে। তো আমি দেখলাম, এই রে খদ্দের পালিয়ে যাচ্ছে, তো কি হবে তাহলে? আর যখন লোক উঠে যাচ্ছে, আমি অমনি সঙ্গে সঙ্গে রাধে রাধে জপা করো। তুই তো ভালোই চালাচ্ছিস, দুমকুটা গুঁজে দিলি কি জন্য? লোক চলে যাচ্ছে, আরে লোক চলে বলে গুঁজিয়ে দিবি? রাস্তা জ্যাম আছে বলে গাড়িকে 90 ঢুকে দিবি তুই? অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ কেস দিয়ে দেবে। অপেক্ষা কর, ঠিক সময়ে গুঁজিয়ে দিতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সেই জায়গায় খাটবে না। মাধব দাসের মা চলে যাচ্ছে, ছেলে বুঝে নিয়েছে মা চলে যাচ্ছে। ছেলে কি করলো? 1 পা 2 পা 3 পা মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। অমনি আঁচলে তো টানে মাধু, আঁচলে টানে মাধু। ওগো জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। হৃদয় ধরিব আচলে গো টানে মাধব। ওগো জাগিয়া উঠিল, ওগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। ওগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা, আমায় ফেলে তুমি চলে যেও না, আমি তোমার ছেলে, আজ থেকে তোমার কথা দিলাম, কোনদিন তোমার কাছে খাওয়ার চাই। তবে আমি একটা বুদ্ধি করব, আবার যদি কোনোদিন তোমাদের যে গাইতে আসি, 2-3টে লোক বেশি আনবো, ভাড়া করে সাজিয়ে বসিয়ে দেবো। করতাল ঝুমঝুমি নিয়ে বসবে, 100 টাকা পেয়ে যাবে। দেখবেন শুধু আগে কথা করে নেবো তো, তোর 50 আমার 50। আজ চলে বসবি। সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর আমরা যখন কদিন কাটলো, 1 দিন 2 দিন 3 দিন করে 12 বছর ছেলেটার বয়স হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে খেলতে গেছে। একদিনকে বন্ধুরা বলছে, আরে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া তো কে আছে রে, নিজের লোক? মাধু বলছে, দাঁড়া মাকে গিয়ে জিজ্ঞাসা করি আমার নিজের বলতে কে আছে। ছুটে এসে বলছে, মা, আমার জীবনে তুমি ছাড়া আমার বলতে কে আছে? হ্যাঁ, মা বুঝে নিয়েছে আমার ছেলেকে কেউ একটা কামড়ে দিয়েছে। কেন? সাপে কামড়ালে বিষ নামে, বলতে কামড়ালে বিষ নামে, মানুষ কামড়ালে নামবে না, বিষ উঠবে। বিষ যদি ভাতে দেওয়া হয় জীবন শেষ, বিষ যদি কানে দেওয়া হয় সম্পর্ক শেষ। বাস,
মাদু বুঝে নিয়েছে তো আমার মাকে কেউ মা আমার আপনজন, মা হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপনজনকে ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে কারণ মা আমি আসি মা, যাও ঈশ্বরের ঘরে চলে যাও। মাডুদাস চলে এসছে ওই বিপুল বৃক্ষের তলায়, যেখানে শ্রীতাই গৌর শুনছে মায়ের কাছে বসে 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় বসে আছে। জগন্নাথ দেবের নাম গাইছে তো। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গেছো আমি দেখবো একটু। পুরী 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 যাসনি তোরা? তো ভালো তো এরকম করে বাহ ভাল লাগছে ভাল লাগছে। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে চিংড়ি মাছের চপ খেয়েছো? আসে খেয়েছে। মনে রাখবে কোন তীর্থস্থানে গিয়ে কোনো আমিষ খাবে না। তীর্থস্থানে গিয়ে যদি আমিষ খাও তোমার তীর্থস্থানের মহিমাটা নষ্ট হয়ে যাবে। এই যে এত পয়সা খরচ করে তুমি গেছো, এতদিন নষ্ট করেছো, জগন্নাথের চরণে গিয়ে প্রণাম করেছো, তীর্থস্থানের যা মহিমা তুমি অর্জন করেছিলে সব নষ্ট হয়ে গেল। তাই পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা কোনোদিন আমিষ খাবে না। মাডুদাস বসে আছে। আর পুরীতে গেলে মানুষ কি বাংলায় কথা বলে, হিন্দি কি বলে? ঢাইকিড়ি চলো, ঢাইকিড়ি চলো, কি বলে ঢাইকিড়ি? কি ঢাইকিড়ি? কি ঢাইকিড়ি মানে চটপট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না। তা আমিও বলবো তো, পুরীর ভাষায় বলবো, মতে করি দেবে নন্দলালা নীলাচলের কেদরবালা মতো করি দে নীলা জলে ডাগর বালা মতে করি দেবে নন্দলালা নীলাচলের কেদরবালা। বাহু তুলে মতো করি দে নন্দলালা নীলা জলে ডাগর বালা মতো করি দে নন্দলালা নীলা জলে ডাগর বালা। হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় বড় কি ন পড়ু, হাড়রে চৌড় বড়রে ন পড়ু মোর তোর কলা মো ওঠরে কণ্ঠরে সুররে কানরে তো না ফিলে না রে, তো না ফিলে না। মতো করি দেবে নীলা জলে ডাগর বালা মতো করি দেবে নন্দলালা নীলা জলে ডাগর বালা। হে জগন্নাথ কি করবো জানো? শোনো, নরেন্দ্রে স্নান করি দিদিব তীরথ সীতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে অধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব মানুষের দ্বারে। যা পাবো তোমায় দেব, নিজে প্রসাদ গ্রহণ করব। নরেন্দ্রে স্নান করি দিদিব তীরথ সীতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে অধিকা। ওঠরে চৌড় বড় কি ন পড়ু, ওঠরে চৌড় বড় কি ন পড়ু, ওঠরে চৌড় বড় কি ন পড়ু, ওটারে চৌড় বড় কি ন পড়ু মোর তোর কলা মো ওঠরে কণ্ঠরে সুররে কালরে তো না ফিলে না রে, তো না ফিলে না। মতো করি দেবে নন্দলালা নীলা জলে ডাগর বালা মতো করি দেবে নন্দলালা নীলা জলে ডাগর বালা মতো করি দেবে
চলে জাগর বালা মত করি রে নন্দলালা নীলা চলে জাগর বালা মত করি রে নন্দলালা নীলা চলে জাগর বালা বলে ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় তারা ঘুমাচ্ছে কি জয় যারা ঝুঁকছে তাদের চরণে 100 টাকা করে প্রণাম। আর যারা ঝুঁকে পুড়িয়ে গেছে ওদের পায়ে 1000 টাকা করে। যারা বাড়ি চলে গেছে তাদের পায়ে 10,000। হরিনামের কমিটিগুলো হয়েছে তেমনি জানেন। আমি তো এখন ঘরে থাকি, ওরা আমি যেখানে শুই আমার শোয়ার ঘরের সামনে মাইকটা দিয়ে গেছে, গাছে বেঁধে গেছে। যেই কীর্তন শুরু হয় মাইকটা আমাকে ডাকে, আয় আসরে, আয় আসরে চলে আয়, আয় চলে আয়। আর যেই আসরে গিয়ে বসি বিছানাটা আমাকে ডাকে, আয় শুবি, আয় আয় শুবি, চলে আয়, আয় শুবি। আমি পড়ে গেছি বিপদে পড়ে গেছি। আমি ভাবলাম শোবো না কীর্তন শুনবো, ওই জন্য আমি ঠিক করেছি আমি কীর্তনও শুনবো না, আমি ঘুমোবো নি, আমি আসরে গিয়ে বসে থাকবো। তারা শুনবে, ওদেরকে খুঁজে বিরক্ত করবো, কারো গায়ে জল দিয়ে দেবো, কারো গায়ে ফুল ছুঁড়ে দেবো। তবে এই যে মায়েরা বসে আছে এখানে, মায়েরা এই যে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি নমস্কার নমস্কার। আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মেয়ে গিয়ে খেয়ে নিয়েছে। আলু ভাজা খায়নি, আবার পান্তাটা খায়নি, আলু ভাজাটা খেয়ে নিয়েছে। মা তার মেয়েকে ঘুষোচ্ছে, দিচ্ছে, আলু ভাজা খেয়ে নিয়েছে মেয়ে, গাল দিচ্ছে। কি বলে জানো? তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরবে। আমি আবার সেই সময় আমি বলি, আচ্ছা মা আলু ভাজা খেয়েছে তোমার মেয়ে, তুমি গাল দিছো কাকে? ওকে দিব নি, আমার নিজের মেয়ে না, যার সঙ্গে বিয়ে হবে তাকে দিচ্ছে। তুই যার কপালে পড়বি ক্যান্সারে মরবে, মেয়েকে দিচ্ছে, যার সঙ্গে মেয়ের বিয়ে তাকে দিচ্ছে। ওরে মা রে, বাবা কি মায়েরা, হ্যাঁ ওরে বাবা। হ্যাঁ তখন আশ্চর্য কি, এই যে ঠাকুমা আমাকে পয়সা দিয়ে 10 টাকা দিয়ে গেল, হ্যাঁ ঠাকুমার তো বয়স হয়ে গেছে, মেয়ের বাড়ি থাকে 1 মাস, ছেলের বাড়ি থাকে 1 মাস। মেয়ের বাড়ি কোথা? মেছেদা, ছেলের বাড়ি কোলাঘাট। বাসে করে যাওয়া যায়। 1 মাস শেষ হয়ে গেছে, ছেলে এসে মাকে কোলাঘাট বাস স্ট্যান্ডে দাঁড় করে চলে গেছে বাড়ি। এমন সময় ঠাকুমা দেখছে কোলাঘাটে বসেছে, বাসে উঠবে, আর বাসে যখন উঠতে গেল বাসে উঠে দেখে সব কটা সিটে একটা করে লোক বসে আছে। তাহলে কি হলো? আমি যে উঠে এলাম বয়স্ক লোক, কথা বসতাম, তাকে দেখছি ড্রাইভারের সিটটা ফাঁকা আছে। বুঝে পড়েছি, ড্রাইভার তো চা খেতে গিয়েছিল, এসে দেখছে সিট লেডিস হয়ে গেছে। নিচ থেকে ডেকে বলে, ঠাকুমা ওটা তো আমার সিট, বসে আমি গাড়ি চালাই, পিছন দিকে যাও, জায়গায় যাও। হ্যাঁ ঠাকুমা বলছে, খোকা রে একবার যখন বসেই পড়েছি তুই আর একটু পিছন দিকে বসে বসে চালা, আজকের দিন চালা, একটু চালা। ঠাকুমা জানে না ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, মানব দেহে যৌবন কাল ছাড়া তেমনি ভাবে কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর প্রেম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাটুদাস বসে আছে, জগন্নাথ ধরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ দেব বলে উঠছে, তুমি যাও, আমার ভক্ত বসে আছে, তুমি গিয়ে আমার ভক্তকে প্রসাদ সেবা করিয়ে এসো। মা লক্ষ্মী জগন্নাথের ভোগপত্র নিয়ে আসছে, প্রসাদ সেবা করাবে বলে। প্রত্যেকদিন বৃন্দাবনে, প্রত্যেকদিন জগন্নাথ দেবকে পুরী ধামে যে থালায় করে ভোগ দেওয়া হয়, ওটা 24 ভরি সোনার থালা, সেই থালা নিয়ে মা আসছে। আর মাটুদাস বসে আছে, জগন্নাথের নাম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগবত জগন্নাথ পথগামী ভগবত জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ
ভবদূরে ভবদূরে জগন্নাথ স্বামী চরণ পথগামী ভবদূরে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদূরে। মাধু কে? আমি মা লক্ষ্মী জগন্নাথের ঘরণী। চোখ মেলে দেখা, যেই চোখ মেলে তাকিয়েছে সামনে দিয়েছে প্রসাদের থালা। শোনো, প্রসাদ পাও, আমি কিন্তু আসবো কালকে সন্ধ্যেবেলায়। থালাটা ধুয়ে রেখে দিও বাবা, এই কালকে নিয়ে যাবো। 11 বছরের ছেলে, সে সোনা কি বোঝে? কোনটা সোনা কোনটা ইমিটেশন? ও তো প্রসাদ পেয়েছে, আমার নাম গাইছে। আস্তে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠলো, থালা চুরি হয়ে গেছে তো। আস্তে। যারা একটু আগে হাত তুলছিলেন পুরী গিয়েছেন বলে, আমরা পুরীতে গিয়েছিলাম, মানে যাই জগন্নাথের প্রসাদ পাই। 10 জন মিলে গিয়েছিলাম। সকালবেলা কাউন্টারে গিয়ে পান্ডাদের কাছে গিয়ে নাম লেখালাম। 10 জনের প্রসাদ নেব, কত করে দাম পড়বে? বলছে 10 জনের প্রসাদের দাম পড়বে 7,980 টাকা। মানে ধরুন আপনি পুরোপুরি 8,000 হয়ে গেছে। হ্যাঁ, তা আমি বললাম এত কেন? বলছে আনন্দবাজারে যেটা বিক্রি হয় ওটা নয়, আপনার নামে ভোগ হবে, আপনার গোত্র বলে সংকল্প হবে, সেই প্রসাদ পাবেন আপনি। দেন, টাকা দেন, ফটো দেবো। 8,000 টাকা দিয়ে দেন, 20 টাকা ফটো পাবেন। আমার মা আমাকে বলছে দিসনি দিসনি, রাত জায়গা টাকা 8,000 দিতে হবে। দিয়ে দিচ্ছি, প্রসাদ নেবো তো। 10 জন বসে আছি, দুপুর 2টো বেজে গেল, প্রসাদ আসে। পেটে একবার ছুঁচো ছুটছে। মা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, অচেনা জায়গায় এসে লোককে টাকা দিয়েছিস, ঠিক হয়েছে। দুপুর 3টের সময় পান্ডা দেখি নিয়ে আসছে, টোটো ভর্তি করে নিয়ে চলে আসছে। বেতের ঝুড়িতে করে কলা পাতা কেটে প্রসাদ সব বাটি বাটি বসে চলেছে। তারপর দেখি হোটেলে এনেছে। আমি বললাম এতক্ষণ কোথা ছিলেন? বলে ভোগ হবে তবে তো আনিব, ভোগ হইব তবে তো লাগিব, তবে তো আনিব নাকি। বুঝে পড়ো, বুঝে পড়ো, ঢাই কেটে বুঝে পড়ো। একসঙ্গে সব বুঝে পড়েছি। কলা পাতা এই আসতে, তুই কি টং টং বেশি করলে পয়সা বেশি দিবি না? শুধু টং টং কথাটা বলছি, টং টং করে। টং টং করলে ভালো লাগেনি আমার। গানের সময় টং টং দাঁড়া বুঝে দিয়েছে, কলা পাতা পেতে দিয়েছে। এবার দেখি সে ঝুড়ির থেকে ভাণ্ড বের করতেছে। এই যে 100 গ্রামের দইয়ের ভাঁড়। ওগুলো কি বের করতেছেন? বলে প্রসাদ। বলে কাকে দিব ফটোটি, কাকে দিব ফটো? 10 জনে বসে আছে, যুবক ছেলে দেখতে পাচ্ছ তুমি। এই বলে আপনি যদি খেয়ে সব শেষ করে দিতে পারেন আপনারা, আমি কথা দিচ্ছি টাকা ফেরত দিয়ে দেবো। এই যে ভাত, পেটটা গোল, নিচটা ছোট, উপরটা বড়। 10 জনে মিলে তো পারা গেলই না, প্রত্যেকের পেট ভর্তি হলো। যেটা বেশি ছিল রাত্রে সবার হয়ে গেল। পরের দিন সকালে 2-3 জনকে টিফিন করতে হয়নি, ওটাই হয়ে গেছে। জগন্নাথের মহিমা। পান্ডাকে আমি বলেছিলাম যে কি করে হলো? বলে আপনি কি ভাবছেন কম আছে? ঠুসে দেওয়া আছে একটা এইটুকু ভাড়ে 700 থেকে 800 গ্রাম করে চাল আছে। আর জগন্নাথ দেবের ভোগ রান্না করেন স্বয়ং মা অন্নপূর্ণা নিজে, অন্য কেউ না। যার জন্য হাঁড়িগুলো ওপরে ওপরে দেয়া থাকে, আগুনটা একবারই দিয়ে দেয়া হয়। যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়ে যায়, সবার যেটা থাকে নিচে সবার শেষে হয়। কি ভাবলেন আপনি? জগন্নাথের কোনো সবজি দোকান থেকে কেনা হয় না, বাজার থেকে কেনা হয় না। জগন্নাথের সবজির ক্ষেত আছে 5000 বিঘে। জগন্নাথের যা খেতে ইচ্ছে হয় সেই জমিতে ফলে থাকে, আমরা গিয়ে পেড়ে আনি, ভোগ দেই। বাজারের আলু পর্যন্ত দেয়া হয় না, চুবড়ি আলু ব্যবহার করা হয় জগন্নাথের রান্নায়। ওসব তোমরা দেখো না, ক্যাগড়া ভাজা নিয়ে ঘুরিয়ে খাচ্ছি, লাল ক্যাগড়া। বাড়ি কথা? বলে পূর্ব মেদিনীপুর। কোথায় এসছো? বলে পুরী। কি করতে? বলে হানিমুন। পুরী হানিমুনের জায়গা হলো? বউ নিয়ে পুরী জগন্নাথের চরণ দোষ কি রে? হ্যাঁ, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি আজ বাখা।
নানা জনি সদা ফিরে কদার যে ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়। অধঃপতে যায়। মা লক্ষ্মী থালা দিয়ে চলে গেছে। পান্ডারা ঘুম থেকে উঠে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে চলে যায়, চলে যায়। চলে যায়, চলে যায়, চলে যায়। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে সঘলে ভাইয়া যায়। ওই না কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে শহরে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। বলি যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। একটা সুবিধা হয়েছে যে পয়সা দিয়ে দিয়েছে, পেমেন্ট করবো নি কাউকে, আর টাকা পেয়ে গেছে সব। সব টাকা বেঁধে নিয়ে বাড়ি যাবো। ওদের যা খুশি আজ, বাড়িতে বৌমারা অপেক্ষা করছে। বৌমারা যারা বউকে মারে ছুটিয়ে বাড়ি যাবে সকালবেলা। ওরি বাপ রে, মাধুদাসকে চোর বদনাম দিয়ে গাছের সঙ্গে বেঁধে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, করিল বেত্রাঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। জগতে ভক্ত বড় জানায় দিল, জানায় দিল, জানায় দিল, জানায় দিল, জানায় দিল। জানায় দিল। আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিকড় বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। বিড়িও খাচ্ছে কীর্তনও করছে। একটা করো হে ভাই, ভাই বিড়ি খাও তাহলে গান গাও, বলে না বিড়ি খেলে গলাটা ঠিক থাকে। যাক, মাধুদাসকে মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে পান্ডারা মন্দিরে ফিরে চলে গেছে। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরেছে, তাকিয়ে বলে উঠলো, জগন্নাথ তোমার ধামে আমি আর থাকবো না, চলে যাবো বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বসে আছে। বৃন্দাবনে প্রথম দর্শনীয় স্থান কোনটা? বাঁকে বিহারীর মন্দির। বসে আছে বাঁকে বিহারীর মন্দিরে, ভগবানের কাছে বসে আছে। ছোলা ভাজা আলা ছোলা ভাজা বিক্রি করতে যায়, বাঁকে বিহারীকে দিয়ে তারপরে যায়। আর ছেলে বসে আছে না, এই কিছু খেয়েছিস? না, ধর ছোলা ভাজা ধর, একটু খা, জল খা। কিন্তু আমার পয়সা নেই তো। পয়সা লাগবে না, রাধা নাম শুনিয়ে দে, মনটা খুশি হবে। আমি শুনবো, মন্দিরের মধ্যে বাঁকে বিহারী সেও শুনবে। মাধুদাস শোনাচ্ছে, দাও। মেয়েগুলো অনেকক্ষণ থেকে বসে আছে। ওরা মনে ভাবছে দেখতে খারাপ হতে পারে, একবার সাজলো নি। কি বলবো? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, जपले राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, भजल मन गिरी धारी। श्री वृंदावन चलो मन श्री वृंदावन जपले राधे राधे मिलेंगे कुंज बिहारी, भजल मन गिरी धारी। हो
কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী চলো মনে শ্রী বৃন্দাবন ধাম চলো মনে শ্রী বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে না बोलो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी वृंदावन में घर घर बोले राधे राधे राम राधा कुंड श्याम कुंड गोपी ताना वृंदावन में घर घर बोले राधे राधे राम राधा कुंड श्याम कुंड गोपी ताना वृंदावन में घर घर बोले राधे राधे राम राधा कुंड श्याम कुंड गोपी ताना वृंदावन में घर घर बोले बहुत राधा कुंड श्याम कुंड गोपी ताना बोलो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे বলো যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো বলো জোরে বলো হ্যাঁ जय राधे राधे श्री राधे এই এই যারা ক্যামেরা আনছো ছবি তোলো সব जय राधे যে মা না বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে টাকার বেলা তোমাদের গলা বেরিয়ে যায় না বলো জোরে বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे जय राधे जय राधे राधे श्री राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोल 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 जय राधे राधे श्री राधे बोल जय राधे राधे श्री राधे बोल जय राधे राधे श्री राधे बोल जय राधे बोल जय राधे बोल जय राधे 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 बोलो हरि राधा रानी की जय भगवान विष्णुचंद्र की जय बिहारी राम की राधा कुंड की श्याम कुंड की गिरि गोवर्धन की अष्ट सखी की जावट की वंशीवाट की बरसाने वाली की निदाई गौर ब्रह्मानंद हरि 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 ছোলা ভাজা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে চলে গিয়েছে এমন সময় মাসু দাস দেখছে এতখানি ছোলা ভাজা কি করে খাবো একা আমি ছুটে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা হয় না কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়
কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু যায় মুরলী বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় ওগো হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় এবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় একবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় কৃষ্ণ বর্ণ শিশু যায় মুরলী বাজায় ধ্বনি কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায় স্বয়ং ভাগ্য বিহারী জানলা দিয়ে হাতটা বেরিয়ে দিয়েছে আমাকে দিয়ে ছোলা ভাজা দে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর এই জন্য কৃষ্ণ ঘটে সে বড় চতুর চাইলেই তো হবে না আগে আমার হাত ধরো আমার সঙ্গে শপথ করো শপথ করো তবেই তুমি আমার বন্ধু হবে বন্ধু হবে তবেই তুমি ছোলা ভাজা পাবে ছোলা ভাজা পাবে বৃন্দাবনে যিনি বাঁকে বিহারী তিনি তো পুরীতে জয় জগন্নাথ ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করে মাধুদাস চলে এসছে পুরী ধামে জগন্নাথ দেব ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছে কুড়ে ঘর ভক্তের কুড়ে ঘর গোবিন্দের আলয় বানিয়ে দিয়ে ছোট্ট করে বানিয়ে দিয়েছে রোজ রাত্রিতে ভগবান জগন্নাথ এসে মাধব দাসের সেই ছোট্ট কুড়ে ঘরে দেখা করে যায় একদিন দুদিন 3 দিন আজকে 4 দিনের দিন এসে জগন্নাথ বেশে বন্ধু দাঁড়িয়ে মাধব দাসের সামনে দাঁড়িয়ে মাধব দাসকে ডেকে বলে উঠলো মাধু তোর সঙ্গে একটা মনের কথা বলবো রে হ্যাঁ বল ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় উলুধ্বনি চল মাধু কাঁঠাল চুরি করতে যায় চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় চল মাধু কাঁঠাল চুরি করতে যায় চল না মাধু কাঁঠাল চুরি করতে যায় চল মাধু কাঁঠাল চুরি করতে যায় মাধু দাস বলছে তুই ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করবি হে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা আর যদি পড়ে যাস ধরা ভাঙবে দাঁতের গোড়া ওরে বড়ই আশা বড়ই আশা ছিল মনে মাধুরে বন্ধুরে 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 বড়ই আশা বড়ই আশা ছিল মনে মাধু কাঁঠাল খাবো তোর সনে ওই না বড়ই আশা বড়ই আশা বড়ই আশা ছিল মনে কাঁঠাল খাবো তোর সনে মাধু দাস বলছে যদি ধরা পড়ে যাই ভয় নেই তোর যদি মোড়া 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 কাছে ধরা পড়ে যায় কালা মাধু কাঁঠাল চুরি করতে যায় তাই বন্ধু হরি হরি ও চুরি করতে যায় কালা মাধু কাঁঠাল চুরি করতে যায় কালা মাধু কাঁঠাল চুরি করতে